হাসর আমার নবী আপন, হাসর আমার হলে বয়া আপন, ঠিক না বেঠে? আমার নবী বললেন ফাতেমা রে ফাতেমা, কান্দে এখন আমার কাছে বলো কান্না নাই। ফাতেমা রে কার কাছে লুকাইলি রে মা? ও ফাতেমা 2 দিন খানা খাও না। আমার নবী মা ফাতেমা তো জোহরা মারে হা করে মা, ফাতেমায় হা করলো। আমার নবী থুতু মুবারক দিয়ে একটা দোয়া পড়ে দিলেন। ফাতেমারে কইল ফাতেমা রে আলীর সংসারে খানা নাই দানা নাই রে, 2 দিন 3 দিন খানা পাইতি না রে, কিন্তু রহমতুল লিল আলামিন যে থুতু মুবারক দিছি রে, থুতু মুবারকের বরকতে 3 দিন 7 দিন না রে, 1 মাস না গায়া থাকবি রে মা। তুই ফাতেমার ক্ষুধা লাগতো না। একটু বিচার করবেন যে আমার ছেলেটা কি বলে গেছে, আপনারা খেয়াল করবেন। ফাতেমার কান্না দেখে নবী বললেন ফাতেমা একটা শীতল পাটিনা তোমাকে উপহার দিলাম, কই সুবহানাল্লাহ না? শীতল পাটির আল ওযু আসেনি কয় আছে। ফাতেমা বাবা একটু বসলাম, 2টা রাকাত নামাজ পড়ো আমার সামনে। ফাতেমা 2টা রাকাত নামাজ পড়লো। আমার 2টা রাকাতের 4টা সিজদা সেই মাত্র শেষ কইরা সালাম ফিরাইবে। আমার নবী বললেন মা পয়সা থাকলে উঠবি না। ইয়া রাসূলুল্লাহ কিসের লাইগা? আমার নবী একটু দোয়া পড়লেন, এবার বললেন মারে সামনের একটু আসলটা উঠায় আলা। ওরে মুসলমান একটু সাইডটা একটু উঠায় আলা, কানিটা থেকে উঠানো শুরু করো। ফাতেমা যেই মাত্র একটা সাইড উঠাইলো রে, কি যেন ঝনঝন ঝনঝন আওয়াজ শোনা যায়। ফাতেমা নজর করে দেখলো জায়নামাজের নিচে দিয়া সারা পৃথিবীর হীরা মুদ্রার নহর জন্নার মতো বয়া যায় গো, যায় গো। আল্লাহু আকবার। আমার নবী বললেন মা এগুলা এমিঠি না রে, খাঁটি খাঁটি। আপনি বলবেন এবার কারবালা খেতে যাবে, প্রেমটা শিখাইলে তো কারবালার এত ওয়াজ লাগে না, শুধু জবাই কথা শুনলেই তো কথা বলে, ঠিক না ঠিক? আপনারা ওয়াজ শুনছেন নবী গায়েব জানে, আরে নবীর গায়েব তো জানে ঠিক, এখন মা ফাতেমা গায়েব জানে, এটা কইলে তো আরো কল ঠাড়া পড়বো। কিন্তু বাস্তব দলিল দিয়ে দেবো, মা ফাতেমা এলবে গায়েব 40 বছর আগে দিয়ে। কিন্তু আমি একটা ক্রস করতে পারলাম আমার সম্পূর্ণ কালকে মাহফিল তোমরা এখন তোরা পুজো 12টা বাজে দিচ্ছি আর কষ্ট হয়ে গেছে বেশি বাবা। আচ্ছা আমি যে এতক্ষণ কথা বললাম আপনি কিছু শিখতে পারছেন বাবা? 4টা আমলের কথা বলেছি, খেয়াল রাখবেন। প্রত্যেকটা বক্তার একটা উদ্দেশ্য আমার ওয়াজের পাখে পাখে আমার শ্রোতাকে তারা কিছু আমল দেওয়া। আমাদের সুন্নিদের অনেক বদনাম, কাতারা সুন্নি শুনে আমার নামাজ পড়ি না। আসলে নামাজ মূলত সুন্নি গুলো একটু লেগে গেল, কথা বলে, ঠিক না ঠিক? হাই রে যুবক, এই কষ্টটা করে এটা মিডিয়ার তাহলে মুসল্লার নিচে হীরা মুদ্রা জহর হয়ে গেল। নবী ডাক দিয়া বলেন কি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ? তখনই হাদিস খানা বলল ইন্নামা আনা কাসাম ওয়াল্লাহু ইউতি। হর নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আরে আগের থেকে কতগুলো এই কতগুলো সাত ছিল। মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী আর আমার নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন এই কুমিল্লার মানুষ আমরা অধিকে দয়া পাই। চলো
নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই জবান খুলে বলুন একবার ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে আমার নবী বললেন ফাতেমা জান্নাতে গো ইয়া রাসূলুল্লাহ। শুধু সুন্দর নয়, পৃথিবীর দামি দামি স্বর্ণ মুদ্রা পাথর হীরা মুক্তা দিনের নবী আমার মুসল্লা দিয়া যায়। আমার নবী দাঁড়ায়া কয় ফাতেমা রে, যদি দুনিয়া লাগে রে, হাসানের খাবার লাগে রে, জামুনি সইল রে বাবা দিতাম না রে। আর যদি রে ফাতেমা রে আমার গুনাহগার উম্মতের প্রতি মায়া থাকে রে মাসাইরা দে। আপনার গুনাহগার উম্মতের কি ফয়সালা পাবে? আমার নবী কয় ফাতেমা রে, কয়দিন ক্ষুধার্তের কয় এখন থেকে 2 দিন হাসরের ময়দানে আল্লাহ দরবারে ফাতেমা রে তোর পেটের সামনে হাত রাখা মালিক রে জিগায়া কে রে এটা কে রে? আল্লাহ কইব হাবিবুল্লাহ এটা কে রে? হাবিবুল্লাহ রাউলা পাক পাঞ্জাতন। আরে নবীর না বানাইলে লাউলা কালামা খালাকতু নাফলা কিছুই হইতো না রে। ওই নবী চাইলে ফাতেমায় চাইলে জাবালে রহমত পাহাড়টা হীরা হয়ে যাইতো, কিন্তু আমার ফাতেমায় খায় না। রহমান রে আমার উম্মতের মায়া কি লাগবো কি লাগবো? আমার ফাতেমার হাসান হোসাইনের এক দিনের ক্ষুধার বিনিময়, ক্ষুধার বিনিময় আমার কোটি কোটি উম্মত জান্নাত দেওয়া লাগবো। হাত তুলে বলি আল্লাহু আকবার, নারে রিসালাত, রাজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হলো। তো আরেকটা কথা বলার সুযোগ আছে। এবার ছোট্ট একটা কথা বলে যাই। পৃথিবীতে আহলাবে, আমি কিন্তু মূল আহলাবে একটু 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 করে টাচ করে দেয়। শুধু ইমানের ক্ষেত্রে যে কথাগুলোতে আমল আছে ওই কথাগুলো আমি কই। এত কাহিনীতে আমরা চলি না রে ভাই। বন্ধুরে আপনারা জানেন 5টা লোকের কান্নার ইতিহাস পাওয়া যায়। কয়টা লোক? সবচেয়ে বেশি কান্নাকাটি করলো। 1 নাম্বার হলো আদম সফিউল্লাহ। নাম কি? আদম সফিউল্লাহ। আল্লাহ যখন বের করলো জান্নাত থেকে 350 বছর কাঁদলো। 2 নাম্বার কে গো? হযরত ইয়াকুব নবী, পুত্র সন্তান ইউসুফ নবীর হারায়া এত বেশি কান্নাকাটি করলো, চোখগুলা অন্ধ হইল। বন্ধুরে এখানে তো একটা মজার কথা হইল। ইয়াকুব নবীর চোখ অন্ধ, ইউসুফ নবী চাদর পাঠাইছে, চাদর লাগায়া নদীর চক্ষু ভালো হয়ে যায় রে। ওরে ইউসুফ নবী গো, তোমার তো খবর নাই গো। লাউলা কালামা খালাকতু নাফলান, আমার নবী না হইলে। আর ইউসুফ নবীর গায়ের চাদর দিয়া ইয়াকুব নবীর যদি চক্ষু ভালো হয়ে যায়, বলে আমার নবীর রহমত দিলে রে। সোনার বাংলা ইউরোপের চাইতে আরো ডিজিটাল হবে, ঠিক না বেটা? ওই নবীর গোলামির দরকার আছে না? ওই নবীর মুহাব্বতের নামাজ দরকার আছে না? হা বন্ধুরে কষ্ট চাপতে বেশি। এবার বলে যাই 2 নাম্বার ইয়াকুব নবী। 3 নাম্বার হলো হযরতে জাকারিয়ার সন্তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবর মৃত্যুর বই এত বেশি কান্নাকাটি করলো গো, ওনার কান্নাটা রেকর্ড হলো। 4 নাম্বার কে? 4 নাম্বার হলো মা ফাতেমা। আমার নবী ইন্তেকালের আগে কানে কানে বলছেন, মারে ও মা, ওইবারে তোর লগে সবার আগে দেখা হবে রে মা। বন্ধুরে ও বন্ধু, আমার নবীর ইন্তেকাল শরীফে 6 মাস পরে ফাতেমার ইন্তেকাল। এই 6 মাস পর্যন্ত 5 নাম্বারটা পরে আর জ্ঞান থাকলে প্রশ্ন করলে কইয়া দিয়াম। এবার ফাতেমা
6 মাস পর্যন্ত কান্নাকাটি করলো। ওরে সুফিয়া ছিল খালাতো আত্মীয় স্বজন, ওই এক একজন এক একটা বর্ণনা করলো। একটা বান্ধবী ইহুদির মেয়েটা মুসলমান হয়ে ফাতেমারে ভালোবাসা, আওলাদ রাসূলকে ভালোবাসা, ফাতেমারে ভালোবাসত। ফাতেমায় কাজ করলে কাজগুলো আগায়া দিত। আলী কইতো মেরে তো এত বড় পরিবারের মেরে মা, তুই যে আমার স্ত্রীর কাপড় গুয়ে ধুয়া দি। এবার মেয়েটা মুসকে হাসি দিয়া বলতো, মাওলা আলী আমার বাবার ঘরে খাট আছে, পালন আছে, আমার বাবার ঘরে সব পাওয়া যায় রে, কিন্তু ফাতেমার কাছে আইলে নূরের নবীর খুশবু পাওয়া যায়। এই জন্য ফাতেমার কাপড় তুললে যেন নবীর মোহাম্মতের খুশবু পাওয়া যায়। এই জন্য মরণে আসলে মরণ খালে নবী লাগবো, এটি একটা সুন্নির আজাদ। কথা বলা ঠিক না? ঠিক। আপনি দেখেন সকল মুসলমান এটা আর গুনাহগার হলেও কেবলামুখী হয়ে যায়, ঠিক নেই? আপনি এটার গোমর জানেন না, অনেক রহস্য আমাদের গেলে মরে গেছে, আল্লাহ দিন পাইছে মরে গেছে, কিন্তু না, একটা মুসলমান যত বড় গুনাহগার হোক সে কিন্তু কেবলামুখী হয়ে একটা সিলিন্ডার করে। এটা আপনি করে দেখেন, সবার শেষে শুধু একটা ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু ঘোষণা দিলাম আপন একজন আপনি রহমতুল লিল আলামিন। কথা বলে ঠিক না? ঠিক। এই জন্য মরহনে না পারলে চুপচাপ মুচ্চা খেয়াল করবেন, আর কণ্ঠের দিকে চাইেন না। কণ্ঠ কারো ভালো হতে পারে, খারাপ হতে পারে, আপনি খেয়াল করবেন কোথায় শব্দ চয়ন করবেন, সত্যের ভাষাগুলো আপনার হৃদয়ে গাঁথবেন, দেখবেন কাজে লাগবে। তখন আর সুর ধরবেন না, কেন? আপনার কথাগুলি অন্তরে গাঁথলে ওয়াতে কাজে লাগবে। এই সুরের মাতোয়ারা হয়েই কিন্তু সব শেষ, বক্তারা সফল। কথা বলে ঠিক না? জন্ম রনে চেহারাম বারুক দেখিও, বলুন মরণে চেহারাম বারুক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। আচ্ছা, খারাপ লাগে না? যদি ভালো লাগে অন্তত কইলে অসুবিধা আছে? নবীর শানে মুখটা দাঁড়াইলে কি কষ্ট হবে? আরে ফলাটি সারে বয়স কত 34, এত রাতে অনেক তো বলে কিন্তু তবু কি হাড়ের বেড়া হয় না? হাড়ের বেড়া বলবো কিন্তু ডাক্তার মতো ডাক্তার রহমতুল লিল আলামিন। কথা বলে ঠিক না? ঠিক। আমি চাই আমরা দুইজনে হাট পড়বে না, বহুত বছর ডাক্তার উঠতে দেখাই বা ওনার দেখাই না, তো আল্লাহ ডাক্তার জমশেদ আহমেদ কথাটা রাখবে মিডিয়ারা তোরা নিস না। আল্লাহ পক্ষে রহমত ছাড়া কোন বক্তা চলতে পারে না। কথা বলে ঠিক না? ঠিক। কত জায়গায় কত পরিবেশ, কেউ সম্মান অসম্মান, কত অসংখ্য বক্তা নির্যাতিত লাঞ্ছিত, অসংখ্য বক্তা রাস্তায় গাড়িতে চোখের পানি ফেলায় ফেলায় খাবে। আপনি তো মাহফিল শেষে ঘুমাবেন, একটা কি খেয়াল করবেন আমার বক্তারা কি বাড়িতে গিয়ে ফসছে নেই? কেউ তো এটা খেয়াল লাগে না, কারণ হাতে দিছে গেছি শেষ। তারও পরিবার আছে, তারও একটা জীবন আছে, সবাই তো ঘুমায়, আপনি ঘুমাবেন। আর এই বক্তগুলো আকাশের তারা গণবে যাইতে সকাল। ভেড়া এই জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। কথা বলেন রাজা ইনশাআল্লাহ। মরণে চেহারাম বারুক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারাম বারুক দেখিও, মরণে চেহারাম বারুক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রোজা মোবারক দরবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও, কদমে মোবারক কদমে চুমিতে দিও। আশিক কি লেখছো? সারাটা জীবন উনি দোয়া পাবে। কথা বলে ঠিক না? বেটে আরে রোজা মোবারক দরবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও।
কারো হোটা বের হতে হাসিটা দিও আরে আমার রোহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও এবার আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে সহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গো নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আখা কবরে যখন একা তখন আসিও বলুন কবরে যখন একা তখন শিও তোমার মোবারক বুকে আমায় টানে আনেও আমি কবে যাব রোজার কিনারে খারাপ লাগে আমার জীবনে দাওয়াত দিয়ে না কেন কারণ এত রাত্রে নবীর শান গাইতে ভালো লাগে কারণ এত রাত্রে বক্তাদের কণ্ঠ বৈশা যায় কিন্তু গুনাগাররা স্টেজে বয়া বয়া আগামীকালকে গলা ঠিক করি কেন ওই যে না তোরা চলে আর পরে আর নবীর কাছে ভিক্ষা চায় কারণ তুকলে বক্তারা বুঝে যখন একটু গলা ফাঁস করে তখনই বক্তারা উদ্ধার করে কারণ সব জায়গায় কি ফুনতা করি কোনটা কি ফুনতা নবী তোরা না করলে কথা বলা যায় না কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করবার আছে আসলে আমার মনে খারাপ লাগছে বাবা হ্যাঁ ছেড়ে দিই যদি বলে হুজুরে খালি ভজনে গাইছে তাহলে আমি বলবো আপনার রেল দিয়ে দরবারে যোগ্যতা হতে পারেন নাই কথা বলে ঠিক না ঠিক কারণ আমি জানি আমি অনেক দরবার বড় বড় আকাবেদের সাথে চলছি রাত্র গভীর হয়ে গেলে না তারা চল শুনতো কারণ মশলাকে আল্লাহ হজরতের লোক তো আমরা ঠিক নয় আল্লাহ হজরতের মূল আদর্শই হলো না কারণ আর সে হাকে মসনা দে রিফাতে রাসূলুল্লাহ এই জন্য রেলবে করবার আল্লাহ হযরতের পাগল কথা বলে ঠিক না বেটে সেই আল্লাহ হযরত মিলাদুন নবীকে শিখাই গেছে কি জানেন আমিনা আরে ছোট্ট করে ভিডিও তুই গাই রে আমিনা বক্তা নিয়ে এসে আপনি প্রশ্ন কথা কিছু আমিনা আমিনা तुझको मुबारक शाह की मिलाद है तेरे अंगन में नूर बल्कि घर का घर सब नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर আল্লাহ হযরত মিলাদুন্নবী এমন শান গাইলেন এত দিকে যাওয়া সম্ভব নাই ফাতেমার বান্ধবী যখন দেখলো মার পথে অসুস্থ বান্ধবী ফরমান স্বামীর মাইয়া ডাক দিলাম মা ফাতেমা গো আপনার ইন্তেকালের পরে আমি অসহায় হইয়া যাইম ও মা
আমি একটা চিন্তা করলাম কই কি আপনার ইন্তেকালের পরে গো আমার বাবার দেশ ওই দামেস্কের দিকে আমি ফেরা যাব, কথা কোন দিকে কেমনে খেয়াল করবেন আপনার বুঝে নেবেন। তো শুনলাম তো চতুর্দিকের কথা। ও মা, আপনার ইন্তেকালে দামেস্কে আমার বাবার বাড়ি চলে যাব, তবে মা যেহেতু দামেস্ক থেকে মদিনা অনেক দূরে গো, আর আইতে পাইলাম নি গো মা। কয়েক বান্ধবী কি লাগবো তোমার, কি চাও? এখন আমি যেই কথা বললাম এইটা হলো নসিহত রে, মরার আগে যেইটা করে ওসিয়তে। বন্ধুরে বান্ধবী কয় মা আমার মদিনা আইতে পারতাম নাকি জানি না, তবে মা আমি বান্ধবীরে একটা ওসিয়ত কইরা জানবো ফাতেমা, সেই ওসিয়তটা আপনি চইলা গেলেও আপনার ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা ওসিয়তটা যদি রে মা আমি কার্যকর করতে পারি, ওসিয়তটা যদি আমি পালন করি রে মা, হয়তো এই আহলে বাইতের একটা মহব্বতে আমার নাজাতের তৈরি হইব রে মা। ওরে কোন দিকে ওয়াজ নুরাইলি তুই কেমনে রে শ্রোতারে শিখাইলি, ছোট্ট ছন্দতে আমার শ্রোতা কি শুনবে? ওরে নামাজে তোরে ধাক্কা দিয়া মসজিদে নেওয়া লাগবে না রে, প্রেমের রশিটাতে ধরাইয়া দে রে, তুই নিজেই তোর মারবি, ঠিক না বেটা? বন্ধুরে কথা খেয়াল করবেন। এবার বান্ধবী কয় মা ফাতেমা একটা ওসিয়ত করেন, ওসিয়তটা যেন আপনার মরণকালে আপনার মরার পরেও আহলে বাইতের ভালোবাসা পালন করতে পারে। ফাতেমা কয় বান্ধবী ও বান্ধবী মরণকালে কি করে ওসিয়ত করতাম? যেহেতু ওসিয়তের কথা বললি রে বান্ধবী, যাও যা একটা ওসিয়ত ধরে কইরা দেয়। নবীর গায়েবের কথা শুনলে চুলকায় রে, এখন মা ফাতেমায় কি কইরে গাদার দল খেল করবি? বান্ধবী তোর ওসিয়তটা কই কই তাড়াতাড়ি করবো মা। ফাতেমা কই বান্ধবী তোর বাড়ির সামনে দিয়া, তোর বাড়ির আশেপাশে রাস্তা দিয়া রে যদি কোনদিন আসামি যাইতে দেখোস রে মা, যদি দেখোস কারাগারে হাত পাও বান্ধাও লইয়া যায় রে মা, যদি আসামি যাইতে দেখো রে মারে, ওই আসামিদেরকে দাঁড় করাইয়া একটু মেহমানদারি করাইবি বান্ধবী রে। আল্লাহু আকবার। তোর বাড়ির সামনে দিয়া আল্লাহ কারো বাহালায় সব নামের মুসলমান, কথা বলে ঠিক আছে? ও বাইরে কারো বাহালায় সব নামের মুসলমান, তাও আল্লাহ এজি দাসে মারনি দয়া নীল বাই তোর সির কাটিয়াও। এজি দাসী এজি তার নামটা লইলে এত ঘৃণা লাগে, কথা বলে ঠিক আছে? মানে সে বলে মুসলমান টুকেরা মুনাফিক ঠিক আছে, বেঈমান ঠিক আছে, কিন্তু কেন যেন ঘৃণা লাগে, কথা বলো ঠিক না? এজি দাসী মারনি দয়া নীল বাই তোর সির কাটিয়া। ও বাইরে তোমায় দিল আসমানের চাওয়াল ভাইয়া রে, কারবালা সব নামে মুসলমান, ঠিক না রে? কারবালা সব নামে মুসলমান। আল্লাহ পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি, পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি। ও বাইরে তুমি পানি চাইলে মারলো তীরের বাহন ভাইয়া রে, বাইরে পানি চাইলে মারলো তীরের বাহন ভাইয়া রে, কারবালা সব নামের মুসলমান, ঠিক না বেঠে? সর্বপ্রথম সাইনি রাঞ্জনে সৃষ্টি করলেন পাক পাঞ্জাব, ঠিক না বেঠে?
সর্বপ্রথম সাইনি রঞ্জনে সৃষ্টি করিলেন পাক পাঞ্জাতন। এবার কলিয়ার কাছে দিকে সময় নাই, পাঞ্জাতনের তুরি ছাড়া পার হবার আর নাই রে ধারাও, পাঞ্জাতনের তুরি ছাড়া পার হবার, পাঞ্জাতনের তুরি ছাড়া পার হবার আর নাই রে ধারা। ও বাইরে এ পাঞ্জাতন যে মহান আল্লাহর দাওয়াত, ঠিক না বেঠে? প্রথম তাহিরে কান্দা বলে কারবালার দুঃখ শুনিলে, প্রথম তাহিরে কান্দা বলে কারবালার দুঃখ শুনিলে, ও বাইরে কলিদা পেটে হয়ে যায় কানে কারবার বাইয়ারে, কারবালা সব নামের মুসলমান। আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান, ঠিক না? কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। ও বাইরে কারবালায় সব নামের মুসলমান। কথা বলে ঠিক না বেঠে? আপনি শিক্ষিত লোক, আপনি বুঝবেন আমার এই ছোট্ট গজলে পুরো কারবালা। কথা বলে ঠিক না বেঠে? এবার শেষ ওসিয়ত ওসিয়ত বলতেন না এতক্ষণ বলে আসো তোরা কটা বলতে আরেকটু করা না ওসিয়ত ভাগ ওসিয়তের কথা বলে আমার সময় লাগতো, এটা বিশাল ঘটনা আছে। যে মদিনা গজল মাংনা গজল খেতে না হাতিয়ে যে মদিনা যাইবে না না হাতিয়ে দিতে কেন কি আমরা জানি বল তো লাগাইতাম না না আসলে দেশের পরিবর্তন না তো আমরা তো অনেক অনেক রকম ভাবে তো তাহির ভাই পেশারে থাকার কারণে মাঝে মধ্যে আসে কথা বুঝছেন কেন একটা মেসিং মেসিং টন ফাটালাইছে জীবন মাথার খরচ উঠে নিয়েছে জীবন মাথার খরচ না আমার নিজের কথা বলে ঠিক না ঠিক এটা আপনার কথাটা তাহির ভাই বলে এখানে সবাই সবাই শুনে থাকা ভালো তো আল্লাহ কবুল করুন আহলে বাইতের মোহাম্মদ আলী কোনদিন আসলে মা ফাতেমার দোহার ওসিয়ত বলা পরে বলে যাবো দামেশকে মহিলাকে ওসিয়ত করলেন কারণটা কি কারণ বুঝতে পেরে হে মা তোর বাড়ির সামনে দিয়ে একদিন আমার শহর বড় যাবে কথা বলো ঠিক না বেটে ঘটনা করলে হাকিকত থেকে মূল প্রেম দাবার করে দিতে পারলি না কারবালার থেকে তখন ভাবতে বুঝবে ওই এড়ে গেছে 3 মাসে এই মাসে মাসে কয়টা বেকি জানে কিন্তু মূল প্রেম দাবারে ধরে দাও প্রেমটা ধরাইলে আর কিছু লাগে না কথা বলো ঠিক না বেটে সর্বশেষ ইমাম হুসাইনের মেসেজটা কি যুবকদের জন্য এটাই শিক্ষা এটাই তোমার জন্য অন্তরের থেকে আঘাত দেওয়া ইমাম হুসাইন শুধু একটা আবদার করলো আমরা বক্তারেরই বলতে চাই না কি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ ইমাম হুসাইনকে শুনে দেওয়া হলো এ হুসাইন যেখানে রক্ত প্রবাহিত আলেম আছেন শরীরের থেকে রক্ত প্রবাহিত হলে ওযু নাই এখানে শরীয়তের নামাজের মাসালা থাকে না কারণ এখন সে নাপাক রক্ত রোজা ভেঙে যায় আপনি নামাজ পড়বেন কিভাবে নামাজের এখন আপনার মাসালার ভিতরে আপনার নাই কিন্তু আপনি নামাজের জন্য আবেদন করলো কারণটা কি মেসেজ হলো এখানে 2টা এক নাম্বার মেসেজ হলো এই দুনিয়ার মানুষ নানার উম্মতরা একটু ঘুমাইলে নামাজ ছেড়ে দাও আমি হুসাইন প্রত্যেকটা দিনের আঙ্গার দয়া 2 রাকাত নামাজ পড়া ফুরাত নদীর তীরে দাঁড়ায়া নানার উম্মতদের বুঝে গেছি জ্ঞান থাকা অবস্থায় নামাজ ছাড়া হবে না কথা বলো ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন 2 নাম্বার বিষয় হলো ইমাম হুসাইন শিখে গেছে নানার উম্মতরা ছিলেন ফুরাত নদীর এই পার আর ওই পার দুটো পার্টি এক পার্টি প্রত্যেকটা পার্টি টুপিওয়ালা প্রত্যেকটা পার্টি পাগড়িওয়ালা ফুরাতের এই পারে আমরা আর ওই পারে ইবনে জিহাদ ইবনে ওমরের দলেরা হেতারও টুপিওয়ালা আমরাও টুপিওয়ালা হেতারও তেলাওয়াতওয়ালা আমরাও তেলাওয়াতওয়ালা হেতারও নামাজ পড়লো আমরাও নামাজ পড়লাম কিন্তু হেতারা আমার গলায় সবাই সুই লাগাইছে আমি কে আর তারা কে এবার তোরা চিন্তার করে নামাজ পড় কাজে লাগবে কথা বলে ঠিক না ঠিক হাকিকতটা ধরে দেওয়া লাগবে
লাগবো, আর ঘটনা লাগবো না। কথা বলে ঠিক না বেটি? থোড়া বেড়া ভাববে না, সারা কথা কি বুঝতে পারছেন আমার? আমি টুপিওয়ালা, তোর টুপিওয়ালা, তাহলে হুজুর দেখলে হইয়া হইলেন না। তখন থেকে আমরা চিনতে পারছি, আরে লম্বা টুপি হইলে হুজুর না, আর হুজুর চিনতে হলে হোসাইনা মোহাম্মদ দিয়েছিলাম। কথা বলো ঠিক না রে? হ্যাঁ, ওনাটা আর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াতে করবেন শাহে মদিনা, পাগলা শোনো না হাদিসে পাকের বর্ণ। আমি তো অসুস্থ ছিলাম, ম্যাজিক টোন দেখছেন, আসলে ভালো মাইক করে কথা বলা। ম্যাজিক টোন বুঝতে পারছেন যে আমার গলা কি আছে, এগুলো আমি বুঝি আর কিচ্ছু লাগবে না, যেমনি আমি ঘুরেছি আপনি ঘুরেছি। 1 টাকা বেশি দিলে ভালো হয় কেন? ভালো ঠিক বিপ্লব বললে আমার বন্ধু বান্ধব সম্পর্ক বিষয় এরকম না, ভালোকে ভালো করতে কথা বলে না বেটে। হারে রানী জলে খাই দেখে বলে ইউসুফ নবীর উত্তরে, সেদিন বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না মা। এই দেখে কই নবীর যদি টেকা পাও মা, এই দেখে কই। আপনারা বুঝলেন কথাটা? জলেখার বান্ধবীর ইউসুফ নবীর দেখে লেবুকা থেকে আঙ্গুল কাট গেলাইছে, আর ভাতামাকে রাখতো কথা, আর নবীর দেখলে আঙ্গুল তোর কথা, কোলটা কাট পিঠে থাকে। কথা বলে ঠিক না? আরে রানী জলেখায় দেখে বলে ইউসুফ নবীর উত্তরে, বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না মা। এসাই দেখে কই নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না। ঠিক তিনি ওরে সিদ্দিকে আকবরের নবী দেখবি যদি নূরের নবী, জীবনের জালা থাকবে না। ঠিক ঠিক আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে। ঠিক ঠিক আবু বকর অবশেষে জায়গা পাল নবীর কাছে, জীবনের দুঃখ রইল না, পাগলার শোনো না হাদিসে পাকের বর্ণনা। আর যে মদিনায় যাইবে শত জ্বালা মিটিবে, মনের জ্বালা আর তো রইব না। ঠিক 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 ওরে রইব না। নবীজিকে সালাম দিয়ে বলবো কথা সরে সরে, অদম বাংলার বইলা যাবেন না, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মূল প্র্যাকটিক্যাল কথা শুনেন, শুরু থেকে আমি আয়াত দিলাম আল আহজাবের, লাস্টে সে কথাটা বললাম কি, আপনারা পঞ্জাতনের মূল স্যাক্রিফাইস আমার জীবনের প্রত্যেকটা অংশ চলার পথে কাজে লাগবে। আমার জীবনে চললে আমি না জানা সত্ত্বেও ওনার স্যাক্রিফাইস আমার জীবন চলতেছে। কথা বলো ঠিক না বেটি? সে আহলে বাইতের বলল, সে আহলে বাইতের মহব্বতে আমরা নামাজ পড়া লাগবে, সে আহলে বাইতের মহব্বতে হালাল পথে চলা লাগবে, সে আহলে বাইতের মহব্বতে আমাদেরকে পরের হক নষ্ট করা যাবে না। কারণ মাওলা আলী সুতা বিক্রি করে বাড়িতে যখন আসতো তখন দেখতো সবাই শুয়ে রয়েছে, প্যান্টগুলো পেটের সাথে লাগতো। মাওলা আলী অভাবে ছিল কিন্তু কখনো তার উপরও হারামের দিকে যায় না। কথা বলো ঠিক না বেটি? তবে আদর্শ দিকে আমাদের শিক্ষা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারকে পাথর মেরেছে কেন? আপনার আমার মায়া। অতএব জীবনে হুসাইন জীবন দিয়েছে নানা উম্মতের মায়া, মা ফাতিমা জাহরা সন্তান হারিয়েছে বাবার উম্মতের মায়া, মাওলা আলী জীবন দিয়েছে হযরত মুস্তাফা কেন? নূরের নবীর উম্মতের মায়া। হাসানকে জোহর খাওয়াইলো কেন? উম্মতের
বায়ান। তাহলে সেই উম্মতগুলো আহলে বায়াতের যখন মুহররম মাস আসে তখন ইয়াজিদের প্রশংসা করো। নির্লজ্জ 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 সাবধান সাবধান করে বলে দেই, নামাজ পড়তে 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 সিদ্দিক আকবর হাকিমুল বলেন, কিতাবের মধ্যে বলেন, যদি তার মাকামে মাহমুদ মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায় নামাজ পড়ো, আর যদি সারাটা জীবন রোজা রাখো, আর অন্তরে যদি আহলে বায়াতের বিদ্বেষ করো, তোর ঠিকানা হলো জাহান্নাম। কথা বলে ঠিক না ঠিক? অতএব সেই পাকিস্তানকে ভালো বলবেন, নামাজ পড়বেন। এখন ওর গুনাহ শেষ হয়, মিলাদ পড়বো, তাবারক দিব, ফাঁস করে ঘুমাই গেছেন। তো আমার ভাবি কইল কি হার রাত ওয়াজ শুনলেন, পড়লো নামাজ পড়েন না? কিছু কিছু লোক এই ডাক্তার রাত 60টা তারাই ওয়াজ শুনছি, ফজর নামাজ দেখা না হলে কি হবে? ঠিক নিও 60টা তারাই ওয়াজ শুনছি, 5-6 ঘন্টা ওয়াজ শুনছি, 2 টাকা নামাজ পড়লে কি তো লাগতো? আচ্ছা কোন ইমানটা কি আছে? সারা পৃথিবীর যদি এক রাখো, আল্লাহ একটা সিজদা যদি অন্য পাল্লা রাখো, রহমানের সিজদাটার দামটা বেশি হবে। কথা বলে ঠিক না বেটি? এই জন্য আবেগী মুসলমান আমাদের রেজবি দরবার বিবেক থেকে মুসলমান হওয়া লাগবে। কথা বলো ঠিক না বেটি? কারণ বিবেক থেকে জাগ্রত হলে রেজবি দরবার শেখায় 5 ওয়াক্ত নামাজ, রেজবি দরবার শেখায় হালাল পথে চলা, রেজবি দরবার আমাকে শেখায় একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকা। কথা বলো ঠিক না বেটি? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক না বেটি? শান্তি ধর্ম, শান্তি হুজুরকে আইতো না নেই। সবাই মহব্বতে বলুন দেখছি নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি সাহেব আপনার আগমন। সবাই জবান খুলে বলুন মারহাবা। বাবা আপনি এখানে বসেন, ছোট্ট একটা কথা বলি। এই না এটা আপনি বসেন, বসেন প্লিজ না, কিন্তু বড়দেরকে শ্রদ্ধা করা লাগবে, সর্বনাশ করবেন না। আমি যত শুরুটা করতে হয় না কেন, এখন আমার থেকে সিনিয়র একজন লোক এখানে আসছে, ঠিক ঠিকই উঠবেন না, পুরো 10 মিনিট পরে উঠবেন, আদব রাখবেন। কথা বলে ঠিক না ঠিক? সবে মেয়েরাজ